আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বাড়ির কথা খুব মনে পড়ছে মা, তোমাদের কথা, সবার কথা মনে পড়ছে। আমাকে একবার কাল বাড়ি নিয়ে যাবে? তোমরা এদিকটা দেখো, আমি বরং ওদিকে দেখি অপর্ণা তৈরি হলো কিনা। এই যে এসে গেছে অপর্ণা। এই তো এসে গেছে। খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে। চলো, আজ কিন্তু সবার জন্য রান্না করতে হবে। এসো। এসো অপর্ণা, এসো, তোমাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাকে তো চেনেই। হ্যাঁ গোপী, তোমায় চেনে, কিন্তু সবাইকে তো আগে দেখেনি। ও সুমিতা, ও ইন্দ্রাণী, আর উনি আমাদের কাকা। এবার থেকে রান্না বান্না তোমাদের সবার। আমাদের নতুন বউয়ের মুখখানা তো ভারী সুন্দর, একেবারে ঠিক যেন দূরে থাকো। নতুন বইয়ের মুখ একদম দুর্গা ঠাকুরের মতো। এই দেখো, এই পোলাও রান্না হচ্ছে। এখন থেকে তো এই সংসারের সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি? এত বড় পাত্রে তো আমি এখনো রান্না করিনি। আমি এত যদি রান্না মানে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এত কিছু করতে হবে না। আমি তোমাকে ঘি আর ভাত দেব, তুমি শুধু এটা নেড়ে দিলেই হবে। তোমার হাতের ছোঁয়া লাগাটাই দরকার। আর তাছাড়া তুমি কি কখনো এতগুলো মানুষের রান্না করেছো? তোমাদের কি সেই অভ্যেস আছে? কিচ্ছু করতে হবে না তোমাকে। যাও, শুধু একটু হাতাটা নেড়ে দাও। যাও। তাহলে আমাদের নতুন বউ আমাদের পোলাও দেওয়ার জন্য তৈরি। গোপী, যাও সকলের জন্য চা নিয়ে এসো। এসো, তুমি বাড়ির নতুন বউ, সবাইকে আজকে চাটা তুমিই দাও। মীরা, যে বলবে? হ্যাঁ বলছি, ওয়েডিং প্ল্যানারে এই শাড়িগুলো দিয়েছে, এবার তুমি একটু চুজ করে বলে দাও কোনটা থালার মধ্যে দেব। আমি চুজ করব? হ্যাঁ মানে তুমি তোমার ওয়াইফকে দেবে, তুমি তো চুজ করবে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তুমি এগুলো নিয়ে যাও বরং। নিয়ে যাব মানে? দেখো মীরা, আমি এইসব ভাত কাপড় এই দেওয়া এগুলো আমি করবো না, এই ভালো লাগছে না আমার। তুমি কি বলছো এ স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। আমি যেটুকু জানি হাজব্যান্ড ওয়াইফের ভাত কাপড়ের দায়িত্ব না, এবং থালার মধ্যে সাজিয়ে ভাত কাপড় সবটাই থাকে, তাই জন্য আমি সিলেক্ট করে দিতে বলছি। হাই, থ্যাংক ইউ, তুমি আমার বিয়ের জন্য অনেক কিছু করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট তুমি এইসব জানলে কি করে? এত নিয়ম কানুন আমি তো ভাবতে পারছি না তুমি এত কিছু জানো। আমি আমি দেখেছি নিয়ম কানুনে হয় এগুলো, তাই। আর আর এগুলো তো খুব নর্মাল জিনিস, সবাই জানে এটা। গ্রেট, সাউন্ডস গুড। আচ্ছা মীরা, আমি যদি এই ভাত কাপড়ের অনুষ্ঠানে এখান থেকে কাপড় চুজ না করি, তোমার কি খুব খারাপ লাগবে? কষ্ট হবে নাকি? কি ব্যাপার, আর্য হঠাৎ আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করছে?
আরে এসব কি বলছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমাকে বলো। আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। না আমি তো স্যার আসবো? এসো কিঙ্কর, এসো। বলছে তোমার বলা শেষ তো নিশ্চয়ই, আর কিছু বলার নেই তো? আমার কিঙ্করের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলার আছে, সো প্লিজ ইউ ক্যান। শিওর। কি হয়েছে আর্যর? এভাবে কেন কথা বলছে আমার সঙ্গে? যেমনটা বলেছিলাম সব ব্যবস্থা হয়েছে তো? থ্যাংক ইউ। মা বাবা এখনো আসছে না কেন? এত দেরি হওয়ার তো কথা নয়। অল গুড। আসবো ম্যাডাম? আসুন আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। একটু দেরি করে ফেললাম। না না, দেরি কোথায় হয়েছে? তবে হ্যাঁ, আপনাদের মেয়ে কিন্তু তখন থেকে দরজার দিকে চোখ দিয়ে বসে আছে। মা, বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়। কি মিষ্টি লাগছে রে তোকে, একদম যেন নতুন টুকটুকে বউ। আরে বাবা, টুকটুকে নতুন বউ তো কাল অব্দি ছিল, আজকে তো সিংহরায় পরিবারের বৌমা। বড় বৌমা বলো। কি রে, এই বাড়িতে এসেছিস এখনো তো একটা গোটা দিনও হয়নি। আমার বাড়ির কথা খুব মনে পড়ছে মা, তোমাদের কথা, সবার কথা মনে পড়ছে। এরকম হয় রে, ঠিক এরকমটাই হয়, সব ঠিক হয়ে যাবে রে। আমাকে একবার কাল বাড়ি নিয়ে যাবে? বাড়িতে?